সকলকে জয় যিশু। আজকের টপিক হলো কয়িনের স্ত্রী কোথা থেকে এসেছিল। কয়িন থেকে নূহ পর্যন্ত 1600 বছর কেটে গেছে বা 1600 বছরের গ্যাপ রয়েছে। আর এই গ্যাপে দুটো লাইন চলে, এক হচ্ছে গডলি লাইন আর দুই হচ্ছে আনগডলি লাইন। এখন এই বাক্য থেকে আগে এগিয়ে যাব। বাক্যটি হলো আদিপুস্তক 4 অধ্যায় 16 নম্বর বাক্য। কয়িন প্রভুর কাছ থেকে চলে এলো এবং এদনের পূর্ব দিকে নোদ নামক এক দেশে বাস করতে লাগলেন। তো বন্ধুরা দেখুন, এখানে কয়িনের মাতা পিতা সাথে নেই, পালিয়ে গেছে। অন্য কথায় বলে, পরমেশ্বর যেভাবে আদমকে বের করে দিয়েছিল ঠিক তেমনি একেও বললেন যে তুই ভগোড়া হবি, তুই পৃথিবীর ওপর ঘুরে বেড়াবি। তোকে কোনো মানুষ যদি দেখে কি এ তো ভগোড়া, এরকম শ্রাপ দিয়েছিলেন। আর এর জন্য এর কাছে মাতা পিতা নেই। এখন এর কাছ থেকে এরকম পিতা নেই যে কিনা পরমেশ্বরকে জানে। এর কাছে এরকম সঙ্গতি নেই যে পরমেশ্বরকে জানে। এর কাছে এরকম ফ্যামিলি নেই যে পরমেশ্বরকে জানে। এখন এর কাছে এমন এক লোক আছে যা লেখা আছে এদনের পূর্ব দিকে নোদ নামক এক দেশে বাস করতে লাগলেন। এখন আমাকে আপনাদের কাছে কানেক্ট করতে হবে যে এখানে যা লেখা আছে ও আলাদা হয়ে গেছে। ও কি হয়েছে? আলাদা হয়ে গেছে। এর কাছে পরমেশ্বর নেই। যে লোক ওখানে ছিল ও কিরকম ছিল, ওদের সাথে কানেকশন কিরকম ছিল, ও দেশ কোথা থেকে এসেছিল, কয়িনের স্ত্রী কোথা থেকে এসেছে, আর ও নগর কিভাবে তৈরি হয়েছে, এই সব কিছু আপনাদের কাছে রাখবো। তো সবার আগে একে দেখবো। কাকে? দেখুন, সবার আগে আপনাদের মনে রাখতে হবে কি মসি ওখানে ছিল না। ও যা শুনেছে ওই লিখেছে। মসি ওখানে ছিল না। কোথায়? আদন কি বাটিকাতে। মসি ওখানে ছিল না যখন কয়িন পালিয়ে গিয়েছিল। মসি ওখানে ছিল না। কোথায়? যখন সেতের জন্ম হয়েছিল। মসি ওখানে ছিল না। কোথায়? যখন নূহ পর্যন্ত এই সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি চলছিল 1600 বছর। এবার একটু ভেবে দেখুন, যে ব্যক্তি আদিপুস্তক 4 আর 5 অধ্যায়, তো এর অর্থ হলো যে ব্যক্তি লিখছে ও যতটা শুনছে ততটাই লিখছে। প্রত্যক্ষ রূপে ওখানে ছিল না। যদি থাকতো, উদাহরণস্বরূপ এই ঘটনাটি আদম লিখতেন। আর আদম এক এক জিনিসকে লিখতো। আমি বুঝতে পারছি যে যদি ও লিখতো তাহলে আদি পুস্তকটি 50 অধ্যায় না হয়ে 5000 অধ্যায় হতো। আপনারা ভেবে দেখুন কতটা লম্বা হতো। তো পরমেশ্বর এমন ব্যক্তিকে চুনেছেন। কেন চুনেছিলেন মসিকে? কেননা আদম থেকে হনক পর্যন্ত, আবার হনক থেকে নূহ পর্যন্ত, নূহ থেকে আব্রাহাম পর্যন্ত, আবার আব্রাহাম থেকে ইউসুফ পর্যন্ত, আর ওখান থেকে পৌঁছেছিল এ ব্যক্তি যার নাম মসি। আমরা সবাই জানি মসি এক এমন ব্যক্তি ছিলেন যার স্টাডি বা নলেজ, যার দিমাগ পড়া, এডুকেটেড ব্যক্তি ছিলেন। আর এখানে আসা পর্যন্ত দুনিয়ার পাশে লেখার সামগ্রী বা যেভাবে সম্বোধিত করত, ও যে ডেভেলপমেন্ট ও মসি পর্যন্ত পুক্ত হয়ে গিয়েছিল। তো পরমেশ্বর বলেন, যদি আদমকে দিই তাহলে কিসে লিখবে, যদি হনককে দিই তাহলে কিসে লিখবে, আর যদি নোহকে দিই তাহলে কিসে লিখবে। আব্রাহাম থেকে ইউসুফ পর্যন্ত তো এরকম কানেকশন তো এখানে মসি ছিল না। তো ও যে লিখছে, ওকে পরমেশ্বর বলছে যতটা ও ততটাই লিখেছে।
পরমেশ্বর ওকে যতটা বলেছে ও ততটাই লিখছে। এই জন্য তো লেখা আছে যা শুনেছে তাই লিখছে। মসিকে পুরো দুনিয়াকে বোঝাতে হবে আর ইসরায়েলকেও বোঝাতে হবে। যা ওই সময় প্রত্যক্ষ রূপে ছিল ওকেও বোঝাতে হবে কি এরকম কথা আর এরকম ভাবে হয়েছিল। আর যে ইসরায়েল বংশের লোক ওদেরও বোঝাতে হবে। মসির দৃষ্টিতে আজ আমরা এই পুস্তককে পড়ছি। কোন পুস্তক? আদি পুস্তক। যা কিছু মসি লিখেছিল, যখন মসি লিখছিল ওখানকার লোকও হয়তো প্রশ্ন উঠিয়েছিল কয়িনের স্ত্রী কোথা থেকে এসেছিল, এ প্রশ্ন হয়তো উঠিয়েছিল। আর এক কানেক্ট করছি, দেখুন ট্রাইউন গড, ত্রিয়েক পরমেশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা। যেভাবে যিশু মতি 18 অধ্যায় 18 নম্বর বাক্যে বলেছেন, এইটুকু পড়ে 18 অধ্যায় 18 নম্বর বাক্য বলেছেন 18 নম্বর বাক্যতে যে কি পিতা পুত্র পবিত্র আত্মা নামে বপ্তিস্মা দাও। এইটুকুনি পড়ে যদি আজ আমরা এই জিজ্ঞাসা করি অনলি জিজাস বালাকে বা জবাব উইটনেস বালাকে, তো আপনারা জানেন ও কি বলবে? আদি পুস্তক থেকে উদ্ঘাটন পর্যন্ত কি এক পরমেশ্বর, বলে কি এক পরমেশ্বর। ট্রাইউন গডের একটাও স্ক্রিপচার নেই, তো আপনারা বা আমরা মানবো কেন? ওদের হচ্ছে কনটেক্সট। কিন্তু যখন বাইবেলকে আমরা পড়ি, এই পবিত্র শাস্ত্রকে আমরা যখন পড়ি, যাকে বলি এক ঘর, এমন এক ঘর যার ভেতরে প্রবেশ করলে আমরা জানতে পারি কিচেন কোথায় আছে, বেডরুম কোথায় আছে, আলমারি কোথায় আছে, সবকিছু আমরা জানতে পারি। ঠিক ওই রকম বাইবেলের মধ্যে বা বাইবেলের ভেতরে যে প্রবেশ করেছে ওই সব কিছু জানতে পারে, এ কোথায় আর ও কোথায়। তো যখন আমরা ভেতরে প্রবেশ করি সেরকম ঘরে তেমনি বাইবেলের ভেতরে প্রবেশ করি। পড়ার সময় আমাকে দেখা যায় এই তিনজনকে দেখা যায়। তো মসি লেখেনি আমি যার সাথে কথা বলছি ও তিনজন, উনি লিখেছেন এলোহিম। আমি বুঝতে পারি যে ওই সময় মসি কার কথা বলেছেন। সবাই জানে ও পিতা পুত্র পবিত্র আত্মার কথা বলছে। আব্রাহামকে জিজ্ঞাসা করে পিতা পুত্র পবিত্র আত্মা, এরকম করতে করতে এই অ্যাঙ্গেলে আমরা জিজ্ঞাসা করতে পারি মসি বাবু সবকিছু ডিটেলসে কেন লেখেন? কি কয়িন গিয়েছিল ঠিক আছে, কিন্তু ওর স্ত্রী কে ছিল, ওর নাম কি ছিল, ওর স্ত্রী ওখানে কিভাবে এসেছিল, এ সব কাট টু কাট লেখা নেই। এজন্য তো বলছি আজ আমরা মসির দৃষ্টিতে এই পুস্তককে পড়ছি। পদ 16 থেকে 24 পর্যন্ত পড়লে জানতে পারবো কয়িনের বিয়ে, কয়িনের শহর আর কয়িনের বংশ। আমি শহর কেন বলছি বা লিখছি? ওই সময় লোক গুহা বা কেভস এ থাকতো, কিন্তু এরকম লেখা আছে কি কয়িনের এক নগর বা শহর থাকতো। আর পড়ার সময় সব থেকে কনফিউশন এখানে হয়ে থাকে কি কয়িনের শহর কোথা থেকে এসেছে, কয়িনের বংশ কিভাবে হয়েছে, ও কাকে বিয়ে করেছে, যাকে বিয়ে করেছে ও কোথায় ছিল। এখন দেখুন 17 থেকে 24 পর্যন্ত পড়ব। 17 নম্বর বাক্যে দেখুন কি বলছে, কয়িনের সঙ্গে যৌন সম্পর্কের ফলে তার স্ত্রী সব থেকে বেশি, দেখুন পুরো বাইবেলের ভেতরে যত না প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কি কয়িনের স্ত্রী কোথা থেকে এসেছে। এর ওপর অনেক লোক বলেছে অনেক রকম ভাবে, প্রভুর দাসীরা, আর আমি ওর খিলাফ না, ওরা ওদের মতো করে বলেছে, পরমেশ্বর ওদের আশীষ দিক। কিন্তু এখন আমি বলছি কেননা আমি কনটেক্সটের সাথে পড়ি এবং বলি।
আপনারা সবাই জানেন। তো কাইনের সঙ্গে যৌন সম্পর্কের ফলে তার স্ত্রীর একটি পুত্র সন্তান জন্ম দিল। তার নাম রাখা হলো হানক। কাইন একটি নগর পতন করে ওর নামও পুত্রের নামে রাখলো হানক। ও হানক না যে 5 অধ্যায় 22 নম্বর বাক্যে মিলে। ও হানক না, এ আলাদা আর ও আলাদা। এবার 18 নম্বর বাক্যে দেখুন কি বলছে। হানকের ইরোদ নামে একটি পুত্র হলো। ইরোদের পুত্রের নাম মহুয়ায়েল, আর তার পুত্রের নাম মথুসায়েল, আর তার পুত্রের নাম লেমক। 19 নম্বর বাক্যে দেখুন কি বলছে। লেমকের 2 জন স্ত্রী ছিল, একজনের নাম আদা আর একজনের নাম সিল্লা। বিচিত্র নাম। আগে বাক্যগুলো পড়ি। 20 নম্বর বাক্যে বলছে, আদার গর্ভে জন্ম হলো জাবলের, যারা তাঁবুতে বাস করে এবং পশুপালন করে সেই জাতির জনক হলো জুবল। এ লেখার সময় মসি যখন লিখছে তখন ইসরায়েলি কি বলছে না, ইসরায়েলি বলে কি, আচ্ছা তাঁবুর কনটেক্সট ইনি নিয়ে এসেছেন, জানুয়ারির কনটেক্সট ইনি নিয়ে এসেছেন। তো এরকম ভাবে ও সম্বোধিত করছি। পড়ার সময় আপনারা এ মাথাতে রাখা জরুরি। 21 নম্বর বাক্যে দেখুন কি বলছে। আদার অন্য পুত্রের নাম উবল, আর তার সন্তান সন্ততি থেকে যে জাতির সৃষ্টি হলো তারা বীণা ও বাঁশি বাজায়। মিউজিক এখান থেকেই এসেছে। তো মিউজিক এখান থেকেই শুরু হয়েছে স্যার। যতজন মিউজিশিয়ান রয়েছেন ধ্যান দিয়ে শুনুন। মিউজিকের অথারের ফাউন্ডার আপনারা সবাই জানেন, মিস্টার লুসিফার। তারপর মসি বলে কি, বীণা বাঁশি যারা এনেছে ও কার লাইন? ও সব কাইনের লাইন। বাস ইশারা দিলাম, আগে আপনারা বুঝতে পারছেন। কেননা বলে কি, সমঝদারকে ইশারা কাফি। 22 নম্বর বাক্যে দেখুন কি বলছি। লেমকের অন্য স্ত্রী সিল্লা এক পুত্রের ও এক কন্যার জন্ম দিলেন। পুত্রের নাম তুবল কাইন আর কন্যার নাম নাইমা। তুবল কাইনের সন্তান সন্ততি পিতল ও লোহার কাজে দক্ষ। 23 নম্বর বাক্যে দেখুন কি বলছি। লেমেক তার 2 স্ত্রীর উদ্দেশ্যে বলল, আদা আর সিল্লা, এদিকে কান দাও। লেমকের স্ত্রীরা, আমার কথা শোনো। একটা লোক আমায় মেরেছিল, তাই ওকে আমি হত্যা করেছি। একজন তরুণ আমায় আঘাত করেছিল, তার বদলে আমি ওকে হত্যা করেছি। মার্ডার করেছে, আমি এরও কানেকশন দেব। আমি বুঝতে পেরেছি যে ওই সময় ঝগড়ার কানেকশন স্ত্রীর সাথে ছিল। ও মেনশন করে বলছে যে আমার কথা শোনো স্ত্রীরা, এক পুরুষকে আমি মেরে দিয়েছি, যে আমাকে কষ্ট দিত, আঘাত করত, আর এক তরুণকেও হত্যা করেছি, আর সেই উদ্যানে হত্যা করেছিল। 24 নম্বর বাক্যে কি বলছে দেখি। 24 নম্বর বাক্যে বলছে, দেখুন কি বলছে। কাইনকে হত্যার শাস্তি ছিল 7 গুণ। কি ছিল? 7 গুণ। লেমেকের হত্যার শাস্তি 77 গুণ বেশি। এই সব কিছুর কানেকশন আমি লাস্টে করব। এখন বলবো আদমের। ছেলে কাইন আর তার পিতার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এক এরকম পিতা থেকে যে কিনা পরমেশ্বরকে জানত। এরকম পিতা যে সত্য পরমেশ্বরের শিক্ষা দিতে পারত। কাইন ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর ও বিয়ে করেছিল। এর টাইম পিরিয়ড কত বছর লেগেছে, এর পালিয়ে যাওয়া কত সময় লেগেছে, যখন মসি বলেছিল তো ওর টাইম পিরিয়ড কত ছিল, এ সবাই আপনাদের মাঝে রাখবো, এ সব কিছুই আপনাদের কাছে রাখবো। এখন বলবো আদমের।
130 বছরের সেত হয়েছিল। কত বছরের? 130 বছর পর আদমের বয়স যখন 130, তখন সেতের জন্ম হয়েছিল। এজন্য লেখা আছে 5 অধ্যায় 3 নম্বর বাক্যে, আদমের যখন 130 বছর বয়স, তখন তার আর একটি পুত্র হলো। পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো। আদম তার নাম রাখলেন সেত। নট কাইন, নট হেবল, রেখেছিলেন সেত। এখানে মসির স্টেটমেন্ট পড়ে বুঝতে পারি বা এরকম মনে হয় কি আদমের প্রথম সন্তান সেত। তো অধ্যায় 4-এ যে দুটো বাচ্চা জন্ম হয়েছিল, অধ্যায় 5-এ মসি লেখার সময় এরকম লিখছে কি বা ওর স্টেটমেন্ট এর হিসেবে বোঝা যায় আদমের প্রথম সন্তান হলো সেত। তো এখানে প্রশ্ন ওঠে, কাইন আর হেবল কোথা থেকে এসেছে? মসির হিসাবে আদমের প্রথম সন্তান যদি সেত হয়, তাহলে কাইন আর হেবল কোথা থেকে এসেছে? এখন আপনাদের কনফিউজ হতে হবে না, আমি এর জবাব, কেননা সেতকে বহুতই বেশি হাইলি প্রেফার করা হয়েছে, কেননা সেত রিপ্রেজেন্ট করে জিজেসকে। এবার আপনারা ভাবুন, সেত এত ইম্পর্টেন্ট, লেখা আছে কি পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো। আদম তার নাম রাখলেন সেত। তো যিশুর সাথে কানেকশন রয়েছে। এজন্য যে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে কাইনের স্ত্রী কোথা থেকে এসেছে, এখন তার কানেকশন দেব। তো আপনাকে কাউন্ট করতে হবে আদমের 130 বছর আগে কত বাচ্চার জন্ম হয়েছে, কটা ছেলে কটা মেয়ে জন্ম হয়েছিল, ওর রেকর্ড কোথায় দেখুন। আর ওর আরো পুত্র কন্যা হয়েছিল। চ্যাপ্টার 5 অধ্যায় 4 নম্বর বাক্যে লেখা আছে। 4 নম্বর বাক্যে দেখুন কি বলছে, সেতের জন্মের পর 800 বছর আদম বেঁচে ছিল। ওই সময়ের মধ্যে আদমের আরো পুত্র কন্যা হলো। আপনারা যখন 5 অধ্যায় 3 নম্বর পড়বেন যে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু যখন 5 অধ্যায় 4-এ পড়বেন তো আপনাকে বুঝতে হবে যে এ বলছে এখানে মসি ও প্রথমের কথা বলছে, এর পরের না, সেতের আগের কথা বলা হচ্ছে। মানে সেতের জন্ম হওয়ার আগের কথা বলছি, কি এর আগে আরো পুত্র কন্যার জন্ম হয়েছিল, ওর কথা বলছে। কিভাবে? যেভাবে আমি এখন বলছি কি মসির হিসাবে প্রথম বাচ্চা সেত, কিন্তু কাইন আর হেবল কোথায় গেল? ও তো প্রথমে হয়েছিল। ঠিক এইভাবে যেই সেতের জন্ম হলো, মসি বলল দেখো সেতের জন্ম হয়েছে। এই কথা বলা মাত্রই তারপর আদমের আরো পুত্র কন্যা হয়েছিল। কিন্তু কবে? 130 বছর পর নাকি 130 বছর আগে? আপনারা জানেন সঠিক কি? সঠিক হলো 130 বছর আগে। এজন্য তো বলেছিলাম বাইবেলে কাট টু কাট লেখা নেই। দ্বিতীয় প্রশ্ন হলো, কাইন আর হেবল বড় হওয়া পর্যন্ত আদম আর হাওয়া কি করেছিল? এদের কি আর বাচ্চা জন্ম হয়নি? যদি বাচ্চা হয়ে থাকে আমি আপনাদের জিজ্ঞাসা করছি কোথায়, এদের রেকর্ড কোথায়? মসি লেখেনি। তো এর অর্থ হলো যখন কাইন আর হেবলের জন্ম হয়েছিল তারপর 18 বছর আদম আর হাওয়ার আর বাচ্চা হয়নি। হয়েছিল কোথায়? লেখা আছে দেখুন, আদি পুস্তক 5 অধ্যায় 4 নম্বর বাক্যে লেখা আছে আরো পুত্র কন্যা হয়েছিল। তো প্রশ্ন ওঠে কাইনের স্ত্রী কোথা থেকে এসেছিল? এটাই তো আজকের বিষয় ছিল। এখন আপনারা বা আপনাদের বুঝতে হবে কাইনের স্ত্রী কোথা থেকে এসেছিল। এখন বিচিত্র প্রাণী লোক